Assalamu alaikum. Welcome to my another new video. Today I'll show you how to use chart in Microsoft Word document 2013. So আজকে আমরা Microsoft Word ডকুমেন্টে কিভাবে একটি চার্ট ইনসার্ট করব তা দেখব। ফার্স্টে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে আমরা দেখতে পাবো যেখানে অ্যাড আ চার্ট একটি অপশন রয়েছে। সো আমরা চার্টে ক্লিক করব এবং চার্টে ক্লিক করার পরে এখানে কিছু চার্টের স্যাম্পল দেওয়া আছে। কীরকম স্যাম্পল? যে ফার্স্ট হচ্ছে এখানে কলাম টাইপের যে চার্টগুলো এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে লাইন, এগুলো হচ্ছে লাইন টাইপের, আমরা যেরকম অ্যানালিটিক্সে দেখি সেরকম লাইন চার্ট। এরপর হচ্ছে পাই, এগুলো হচ্ছে পাই চার্ট যেগুলো আমরা অ্যানালিটিক্সে দেখে থাকি। এরপর হচ্ছে বার, এটা হচ্ছে ক্লাস্টার্ড বার চার্ট। এরপরে হচ্ছে এরিয়া, এগুলোকে বলা হয় এরিয়া চার্ট। এরপরে আছে দেখেন স্কেটার, এগুলো হচ্ছে স্কেটার চার্ট, এই যে। এরপর আছে স্টক, এই যে দেখুন, এটা হচ্ছে হাই, লো এবং ক্লজ। এরপর আছে সারফেস, এটা হচ্ছে সারফেস চার্ট। এরপরে আছে দেখুন রাডার, এটা হচ্ছে রাডার চার্ট। এরপর হচ্ছে কম্বো, এটা হচ্ছে দেখুন কলাম চার্ট, তারপরে ক্লাস্টার চার্ট একসাথে। এরকম আপনি চাইলে হচ্ছে এগুলোকে এই যে দেখুন লাইন অথবা আপনি অন্য একটা চার্ট স্টাইলের সাথে অ্যাড করতে পারেন। এই যে আমরা স্কেটার উইথ স্ট্রেট এটা দিলাম। সো এটাকে বলা হয় হচ্ছে কম্বো চার্ট। সো আমরা হচ্ছে একটা কলাম চার্ট অ্যাড করতেছি এখান থেকে, দেন আমরা ওকে দিলাম। এই যে দেখুন আমাদের কলাম চার্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে হচ্ছে চার্টের একটা টাইটেল দিব, যে রেভিনিউ গ্রোথ 2020, এটা আমরা দিলাম। ক্যাটাগরি অন এটা আমরা জানুয়ারি দিলাম। এটা হচ্ছে ফেব্রুয়ারি। এটা মার্চ, দেন এটা হচ্ছে এপ্রিল। এরপরে আমরা হচ্ছে চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি। সেই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে যাব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে এই যে দেখুন, এটাও আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিলেই এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটারই কালার চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো।
সো এভাবেই হচ্ছে আমরা সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে চার্ট ইউজ করতে পারি। Thanks for watching and don't forget to subscribe my channel for new video updates.